সরস্বতী পুজোতে মেয়েদের ক্রাশ বলতে পারো হলুদ শাড়ি, আর সেটা নিয়ে প্রচুর কমেন্টস করেছো তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে দিদি আঁচলটাকে কীভাবে রেডি করবো, একটা পারফেক্ট শাড়ি র্যাপিং দেখাও এবং সেটা খুবই সহজে, আর সেটা হতে হবে আর্ট পাউডার ডিজাইনে। তোমরা রিকোয়েস্ট করেছো, সেটা আমি রাখবো না এমনটা কখনোই হয়নি। তো চলো, আজকের শাড়িটা ছিল মিশো থেকে, শাড়ি কোয়ালিটি ইজ ভেরি গুড। তোমার লিঙ্ক লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো। প্রথমে দেখো, শাড়িটাকে আমি উপরে কয়েকটা ভাঁজ করে নিয়েছিলাম, কারণ শাড়িটা ছিল অনেকটাই বড় আর আমি ছিলাম একটু শর্ট হাইটের। এরকম যারা শর্ট হাইটের আছো তোমরা অবশ্যই উপরের দিকে শাড়িটাকে ভাঁজ ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু পেটিকোটের মধ্যে প্রথম বেসিক যে টাকিংটা হয় সেটা করে নেবে। তারপর পিছন দিক দিয়ে ঘুরে খুব টাইটভাবে সামনে এসে তোমরা আবারও সেম জায়গাতে এক্সট্রা কাপড়গুলো টাক করে নেবে। এই জায়গাতে তোমাদের বলি, দেখতে পাচ্ছ কাপড়টা আমি যাতাভাবে কিন্তু পেটিকোটের মধ্যে দিয়ে দিচ্ছি না, আমি কিন্তু প্রথমে একটা ভাঁজ কয়েকবার করে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেটা আমরা পেটিকোটের মধ্যে রেখেছি। তাতে করে আমাদের কোমরটাও তো স্লিম দেখাবে, আর যাদের সমস্যা হয় পেটিকোট পরার পরে, নতুন শাড়ি পরার পরে আমাদের কোমরটা বিশ্রীভাবে হেভি দেখায়, সেই সমস্যাটা কিন্তু একদমই থাকবে না। যেমনটি দেখায় তেমনটিভাবে যদি তোমরা শাড়ি পরো, তাহলে কোনো ধরনের কোনো সমস্যায় কিন্তু তোমাদের ফেস করতে হবে না। এখন আমরা আঁচলটাকে রেডি করব। প্রথমে দুটো আঙুলকে কাঁচির মতো আমি সামনে বাড়িয়ে নিয়েছিলাম, যতটুকু এসছে ততটুকুই প্রথম ভাঁজটা করেছি। দেখো এইভাবে আমি সামনে যা ধরেছি শাড়িটা, যতটুকু একটা ভাঁজ নিতে হয় ততটুকুই নিয়ে নিয়েছি। তাতে করে তোমরা যদি মনে হয় যে এর থেকেও সরু আমরা প্লিট করব, তাহলে সেটাও করতে পারো। তো মিনিমাম যে ডিজাইনটা ছিল সেটাকেই আমি মাথায় রেখে এই ডিজাইনটা এখানে রেখেছি। তো এখানে যখন ভাঁজগুলো রেডি হয়ে যাবে, সেখানে অবশ্যই তোমরা একটা সেফটি পিন আপ করে নেবে। আর তারপরে এখানে সেই ভাঁজগুলোকে হালকা একটু নাড়িয়ে নিলেই তোমরা দেখতে পাবে ভাঁজগুলোকে জাস্ট এভাবে একটা একটা করে গ্যাদার করে নেবে একসঙ্গে। তারপরে তোমাদেরকে বলি, তোমরা অনেক কমেন্টস করেছো দিদি আঁচলটাকে কীভাবে নিয়েছো, আঁচলটা কোন দিক দিয়ে নিয়েছো। তো তোমাদের একটা কথা বলি, প্রথমে আঁচল যখন রেডি করছি পিছন দিক দিয়ে শাড়ি কিন্তু আমরা ঘুরিয়ে আনবো না, শাড়ি প্রথম দিক দিয়েই মানে একদম সামনে যেখানে থাকে সেখান থেকেই এই ভাঁজটা আমরা করি, প্লিটটা করি। তারপরে আমরা বাঁ কাঁধের উপর রেখেছি। তারপরে কিন্তু দেখো, এই যে একটা হাত উপরে একটা হাত নিতে, এভাবে কিন্তু জিগজ্যাগভাবে আমরা নিচের দিকে নামবো ভাঁজগুলো। দেখো ওপরে যে ফুলের যে ডিজাইন আছে, আমি মেজার করেছি ফুলের ডিজাইনটা আমি দেখাবো, সেই কারণে ভাঁজটা আমি একটু বড় রেখেছি। তোমাদের যেমন ডিজাইন থাকবে পারে সেই ডিজাইন মেজারমেন্ট করেই কিন্তু একটা একটা ভাঁজ এভাবে তোমরা নামাবে, মানে একটা হাত ওপরে একটা হাত নিচে। এভাবে দেখবো এই হাতের ভিতরে শাড়িটাকেও সেম একইভাবে ওপর নিচ করতে করতে তোমরা নিচের দিকে নামবে। খুব ইজিভাবে কিন্তু তোমরা এই আঁচলের প্লিটটাকে রেডি করতে পারবে। দেখো দেখতে পাচ্ছ, একটা হাত উপরে দিয়েছি সেম কাপড় সহ, আর একটা হাত নিচের দিক দিয়ে দিয়েছি, একটা ডান হাত বাঁ হাত এভাবে নিচে করতে করতে চলে যাবে, দেখবে সুন্দর করে তোমাদের ছোট্ট ছোট্ট প্লিট রেডি হয়ে যাবে। আশা করি এই সমস্যাও তোমাদের সমাধান করে দিলাম। আর এখানে আর একটা জিনিস বলি, আঁচলটা তোমরা কত বড় নিতে পারো। আঁচলটা রেডি করার পরে অবশ্যই পিছনে একবার চেক করবে আঁচলটা আমরা মেস ছুঁয়ে যাবে বা পায়ের তলায় থাকবে, এরকম একটা মেজারমেন্ট করে আঁচলটাকে তোমাদের নিচে রাখতে হবে। তারপরে ঠিক বাঁ হাতের তলায় গিয়ে ব্লাউজের সঙ্গে এক্সট্রা কাপড়টা আমরা পিন আপ করে নিয়েছি। এখন এখান থেকে এই শাড়িটাকে সোজা পিছনে নিয়ে গিয়ে এখানে একবার টাক করবে, তাতে করে তোমাদের মেজারমেন্টটা বুঝতে অসুবিধা হবে না। দেখো সামনে টাক করে রেখেছি, এবার করবো আমরা কুঁচি। দেখে নাও, কুঁচিটা এভাবে টেনে আনবো, আনার পরে এখানে যে চারটে আঙুল একটু ছড়িয়ে ধরবো, তাতে করে কি হবে আমাদের কুঁচিগুলো একটু বড় বড় হবে। কুঁচি বেশি ছোট হলে কিন্তু ভালো লাগে না, কুঁচি ছোট হলে কুঁচির মাথা কিন্তু ভিন্ন দিকে ছড়িয়ে যায়, দেখতে বিশ্রী লাগে। এবার একটা কথা বলি, এই জায়গাতে তোমরা গরমিল করো, কুঁচির এই লাস্ট প্লেটটা কিন্তু অবশ্যই বড় রাখতে হবে, ওটা ছোট করলে হবে না। ছোট করলে কিন্তু সেই একই ভুল, কুঁচির মাথা অন্যদিকে ঘুরে যাবে, দেখতে একদমই ভালো আসে না, মানে সুন্দর দেখায় না। সেক্ষেত্রে তোমরা লাস্ট প্লেটটা অবশ্যই যতটা এক্সট্রা কাপড় আছে সেটাকে নিয়ে একটা বড় ধরনের প্লেট রেডি করে নিলে। এখন অনেকেই কমেন্ট করো দিদি আঁচল তো হয়ে গেল, কুঁচি এই ভাঁজগুলো না ঠিকঠাক আসে না এবং ধরতেও পারি না, মাথা অন্যদিকে ঘুরে যায়। দেখো এখানে তোমাদের কি করতে হবে, সুন্দরভাবে প্রত্যেকটা ভাঁজ এখানে এভাবে ম্যানেজ করতে হবে। এবার তোমাদের যদি মনে হয় যে কেউ একটা হেল্প করছে তাহলে খুবই ভালো, আর যদি কেউ হেল্প না করে এভাবে তোমরা কাপড়টাকে জাস্ট একটু উঁচুর দিকে করে নেবে, নিয়ে নিচের দিকে এই মাথাগুলো সমান করবে, সমান করে হাত দিয়ে চেপে দেবে। চেপে দেওয়ার কারণেই দেখবে মাথাগুলো স্ট্রেটভাবে নিচের দিকে নামবে তোমাদের শাড়িতে। দেখো এখানে দেখতে পাচ্ছ কুচিটা কত সুন্দরভাবে নেমেছে। এবার এখানে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করে দাও। এখানে তোমাদের কি করতে হবে, ছোট্ট ছোট্ট ভাঁজগুলোকে জাস্ট এখানে টেনে টেনে বার করতে হবে এবং সেগুলোকে হাত দিয়ে চেপে নিতে হবে। তাহলে এখানেও কিন্তু ফোলা ভাবটা একদমই চলে যাবে। তোমরা মনে করো যে নতুন শাড়ি পরলে ভীষণ ফোলা ফোলা লাগায় আর হচ্ছে আনম্যানেজেবল লাগে, তো এই শাড়িটা আমি কিন্তু ফার্স্ট টাইম পরছি। তো দেখো শাড়িটা কতটা সফট, একটা সফট শাড়ি, আর এই ধরনের শাড়ি কিন্তু একটু কিন্তু ফোলা হয়, তাই সঠিকভাবে পরো আর পরার পরে হাত দিয়ে সুন্দরভাবে চেপে নাও, দেখবে সেই ভাঁজগুলো সুন্দরভাবে যখন সেট হয়ে যাবে ফোলা ভাবটা একদমই গায়েব হয়ে যাবে এবং তোমাদেরকে স্লিম দেখাবে, সাথে টলও দেখাবে।
আঁচলটাকে সামনে নিয়ে এসেছি। এখন বাঁ হাত দিয়ে আঁচলের মাথাটাকে ধরে ডান হাতের একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে এখানে ছোট্ট ছোট্ট করে আঁচলের এই ভাঁজটা আমি রেডি করেছি। যদি মনে হয় এখানে ভাঁজগুলো পারফেক্ট হচ্ছে না, তাহলে অবশ্যই এখানে তোমাদেরকে আরও একবার ঠিক করে নিতে হবে, যেমন আমি দেখিয়ে দিয়েছি। তো আজকে আঁচলের মাথাটা কোথায় রাখবো খুব ভালো করে তোমরা দেখো। তোমরা অনেক বেশি কমেন্টস করেছো, দিদি আঁচলের মাথাটা ঠিক কোথায় রাখছো। ভালো করে দেখো, আঁচলের মাথা রেডি হলে একটা ভাঁজ, বাস দুটো ভাঁজ ঠিক তার তলায় দিয়ে দেবে। আমি এখানে একটা ভাঁজের তলায় এভাবে দিয়ে দিলাম। তারপরে ওপরের ভাঁজটাকে সরিয়ে তার ভিতরে গিয়ে আমরা কিন্তু সেফটি পিনটা পিন আপ করেছি। আশা করি এই প্রশ্নের উত্তরটাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। সরস্বতী পুজোর সিরিজের প্রচুর ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করে দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওস দেখার জন্যে।